ভুলে ভরা জীবন। এই ভুলে ভরা জীবনকে সংশোধন করতে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার একটা মাধ্যম হচ্ছে দান। যদি কোনো ব্যক্তি দান করে, এই দান একজন যার পিতামাতা মারা গিয়েছে, পিতামাতার কবরের আগুনকে ধপ করে নিভে দেয়। রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। যারা আজ আমাদের মধ্যে উপস্থিত নেই, অনেকে আমরা মা হারা, অনেকে আমরা বাবা হারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকে ঈদের মাঠে আমাদের বাবা থাকতো, উপস্থিত থাকতো, মা উপস্থিত আসতো, আজকে তারা নেই। তাদের নামকে স্মরণ করে যদি আমি এই মাঠে 1000, 2000, 10,000, 5,000 যাদের যতটুকু সামর্থ্য আছে, আমরা পিছনে জায়গাটা কিছু টাকা বাকি আছে, বারবার মাঠটা ভরাট করতে হবে। আপনাদের অবশ্যই আপনাদের যতটুকু যার রেস্ট আছে সেই অনুযায়ী দান করবেন। আজকে যারা নিয়ে আসেননি তারাও দেবেন, যারা নিয়ে আসছেন তারাও দেবেন। কারণ প্রত্যেকের দায়িত্ব 4টা মসজিদের মুসল্লি আর বাইরের ভাইরা যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আপনার শরীর হতে পারেন আশেপাশের যে কটা মাঠ আছে, অবশ্যই ব্যতিক্রম ধর্মী মাঠ, প্রত্যেক মাঠের আলোচনা যদি ভাইরাল হয়ে যায়, আজকে এই মাঠের আলোচনা সংক্ষিপ্ত টুটা ফাটা যা হোক না কেন, আপনি কম্পেয়ার করে দেখবেন আশেপাশের মাঠগুলোতে বেদাত দিয়ে পরিপূর্ণ। ইসলাম ধ্বংসের মূল কারণ হচ্ছে বেদাত। বেদাতিকে সম্মান করা নিষেধ। যে ব্যক্তি বেদাত করে সে রসুলকে অপমান করে, যে ব্যক্তি বেদাত করে রসুলের ধর্ম সে মানে না, সেই ব্যক্তির সঙ্গে আমাদের অত সুন্দর সম্পর্ক থাকতে পারা হয়। আজকে আমরা আওলাদিদের লোক আমাদের সঙ্গে সম্পর্কটা বেদাতির সঙ্গে সম্পর্ক করেছি। কিয়ামতের ময়দানে বেদাতির সঙ্গে তোমাকে উঠতে হবে। আর হাউজে কাউসারের কাছে যখন তুমি যাবে তখন সেই রকম দিন, সেই দিন দেখবে আওলাদিদের লোক যারা কোরআন এবং সুন্নাহ মানে তারা সেদিন পার হয়ে যাবে আর সমাজের মধ্যে পর্দা পড়ে যাবে। বলবে যখন পর্দা পড়ে যাবে কিলা বলা হবে, হে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল বলবেন আমি তো ওদেরকে চিনি, আরিফুহুম ওয়া আরিফুনানি, আমি তাদেরকে চিনি, তারা আমাকে চেনে, ওরা তো আমার উম্মত। বলছে না, তোমার ইন্তেকালের পর এরা নতুন নতুন ধর্ম, নতুন নতুন মাসলা, নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছে। তখন আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে বলবেন সুলতান সুলতান লিমান ভাইয়া বাদি, এই তোমরা এখান থেকে চলে যাও, আমার ইন্তেকালের পর তোমরা নতুন নতুন পথ ও মত আবিষ্কার করেছো। তাদেরকে সম্মান করা তো দূরের কথা, সম্পর্ক রাখা তো দূরের কথা, তাদেরকে সম্মান করাও নিষেধ আছে। তাদেরকে সম্মান করা মানে ইসলাম ধ্বংসের সহজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পরিশেষে ফিলিস্তিনের ভাই, কাশ্মীরের ভাই, তাদের জন্য দোয়া করি এবং আমাদের এই মসজিদ মাঠে যারা প্রাণপণ চেষ্টা করে জিহাদের মতো করে এই মাঠটা তারা প্রতিষ্ঠা করেছে, আজকে আমাদের আশেপাশে তারা শুয়ে আছে, যে সমস্ত মুসলিমরা এই মাঠে দান করেছে এবং যারা করবে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করুন। আল্লাহ আমিন। আল্লাহ আমাদের আশেপাশে যারা কবরস্থানে শুয়ে আছে তারা আমাদের দোয়ার দিকে আছে, তাকিয়ে আছে। আর আশেপাশে যারা আছে আমাদের দানের জন্য আছে। আবার দেখবেন যে সন্তানের জন্য দিকে তাকিয়ে আছে, সন্তান পিতা মারা গেছে, সন্তান দোয়া করবে, প্রত্যেকে দোয়া করবেন। সালাম 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আশা করি, আমি অনুরোধ করছি 5 ওয়াক্ত সালাত যে যা করেন না কেন অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। নিষেধার দ্রব্য থেকে দূরে থাকবেন, সুদ ঘুষ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। নিজের পরিবারকে সুন্দর করে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে পালন করার তৌফিক আল্লাহ আপনাদেরকে দেন। আল্লাহু আমিন। হে আল্লাহ, আমাদের মা বাবা যারা কবরবাসী হয়ে গেছে, আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করুন। আল্লাহু আমিন। হে আল্লাহ, আমাদের দোয়ার বরকতে তাদের কবর আযাবকে মুক্ত করে দিন, তাদেরকে জান্নাত নসিব করে দিন। আল্লাহু আমিন। হে আল্লাহ, যারা আমরা জীবিত আছি, রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমরা প্রত্যেককে একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে মাথা অবনত করে কোরআন এবং সুন্নাহর আলোকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে রহমত দর্শন করুন। আল্লাহু আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আমাদের প্রত্যেকটা পরিবারকে কোরআন এবং হাদিসের আলোকে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদেরকে রহম করুন। এই বর্তমান প্রতিকূল পরিবেশে, এই শিরকপূর্ণ জামানায়, শিরকপূর্ণ সময় আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে শুধু 1 বছর পর হয়তোবা আমি এখানে উপস্থিত বক্তব্য দিতেও পারবো বা নাও দিতে পারবো। হয়তোবা আপনাদের সবার সঙ্গে আমার দেখা হতেও পারে, নাও হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিমের চেতনায়
ইব্রাহিমের চেতনায়, ইসমাইলের চেতনায় আপনার ব্যক্তিগত জীবনকে পরিচালনা করুন। আত্মত্যাগ করতে শিখুন। ইসলামের বিধানের কাছে মাথা অবনত করে চলার তৌফিক দান করুন। কোরআনের আলোকে জীবন করার তৌফিক দান করুন এবং শিরককে বাদ দিয়ে না বলে, বিদআতকে না বলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কাছে মাথা অবনত করে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আরেকটা কথা না বললেই নয়, বলেছি যে নিষেধাজ্ঞা দ্রব্য, এই বর্তমান সমাজে যারা বিড়ি, সিগারেট, মদ, জুয়া, গাঁজা, ভাং খায়, অনেক করে বেয়াদব। একজন মাঠের ইমামকে দেখেও তারা সম্মান করে না, একজন এলাকার নিয়ামুরব্বী হিসাবে দেখেও তার সম্মান করে না। তিনি তাদের মুখর ধরে দেখুন, মুরব্বী সাহেব, বড়দেরকে সম্মান করতে শিখুন, ছোটদেরকে স্নেহ করতে শিখুন। এই দিকটাও রাখবেন আপনার সমাজে। পরিবারে সন্তানকে এই শিক্ষা দেবেন, বড় মানুষদেরকে সম্মান করতে হয়, সালাম দিতে হয়। খান, আমি বাধা দিতে পারবো না, আপনি খান, আমি বাধা দিতে পারবো না, কিন্তু আপনাকে এটা শিখাতে পারবো, আপনি মাঠে এসেছেন, মসজিদে আসেন, আপনাকে ভদ্র আদর্শ হওয়া উচিত। যারা একজন নিরাপদের সামনে আপনি করবেন, বেরোবেন, এটা কি অমাত্রের কাজ। আল্লাহ আমাদেরকে সংশোধনের তৌফিক দান করুন। সবাই দোয়া করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই যে পুরুষ ভাইরা, আপনারা একটু অপেক্ষা করেন, মহিলারা চলে যাবে, তারপর আপনারা